যে ফ্যাক্টরগুলো মনে হয়েছে যে একটা মেডিকেল কলেজ চুজ করার ক্ষেত্রে দরকার, আজকে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তবু যত পুরানো কলেজ তার পেশেন্ট লোড কিন্তু তত বেশি। যদি কেউ আমাকে বলে যে আমার বাড়ি ওই মালদা আর রায়গঞ্জের মাঝামাঝি, তো আমি কোন কলেজটা চুজ করব, আমি সবাইকে বলবো মালদা চুজ করার কথা। যে মেডিকেল কলেজেই তুমি ভর্তি হও না কেন, অলওয়েজ খোঁজ নাও যে তার যেন হস্টেল থাকে। 7 to 8 কিলোমিটার ট্রাভেল করতে হয় কলেজ যেতে, তো সম্ভব নয়, হস্টেলে থাকলে পরেও তোমাকে ট্রাভেল করতে হবে। Hello everyone, welcome back to my channel. I am Devlina, a third professional MBBS student from Malda Medical College and Hospital. মোটামুটি সবার তো যে কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে গেছে, বাট আমার কাছে কাউন্সিলিং প্রসেসের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট স্টেপ, সবচেয়ে যেটা ডিসাইডিং ফ্যাক্টর, সেটা হচ্ছে চয়েস ফিলিং। তোমরা সবাই নিশ্চয়ই পেমেন্ট করে ফেলেছো, ফি পেমেন্ট যেটা হয় সেটা করে দিয়েছো, সব কিছুই হয়ে গেছে। এবার তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা ডাউট, যে দিদি চয়েস ফিলিং কিভাবে করব, কোন কোন সিকোয়েন্সে চয়েস ফিলিং রাখবো, বা কোনটা করলে আমার জন্য ভালো হয়, তুমি তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে কি বুঝেছো যেটা তুমি আমাদের সাজেস্ট করতে চাও। তো আমি 3 বছর মেডিকেল কলেজে আজকে পড়ছি, এটা পড়ে আমার যেটা মনে হয়েছে, আমি এরপর আরও 2টো ব্যাচ ঢুকতে দেখেছি, অ্যান্ড 2025-এর ব্যাচ আসলে আমি মোটামুটি 3 বছরের সিনিয়র হয়ে যাব। তো আমার যে ফ্যাক্টরগুলো মনে হয়েছে যে একটা মেডিকেল কলেজ চুজ করার ক্ষেত্রে দরকার, আজকে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড তারপরে আমি একটা লিস্টও শেয়ার করব যে আমি আমার চয়েস ফিলিংয়ের লিস্ট কীভাবে সাজিয়েছিলাম, বা আমি সেটাকে একটু মডিফাইও করেছি। কারণ আমার মনে হয় তখন আমি অ্যাজ আ নিট অ্যাসপিরেন্ট যেটা বুঝতাম, আমি মেডিকেল কলেজে এসে একটু হলেও তো ডিফারেন্ট কিছু বুঝেছি, বা একটু হলেও তো ডিফারেন্ট কিছু ফিল করেছি। তো সেখান থেকে আমি যেভাবে মডিফাই করতে পেরেছি আমার লিস্টটাকে, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে যেটা একদম না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে অবশ্যই গভর্নমেন্ট মেডিকেল কলেজ চুজ করবে। এটা নিয়ে তো কোনো সেকেন্ড থট থাকার কথাই নয়, কারণ এই গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্যই এত খাটনি, এত কিছু অ্যাকচুয়ালি। তো আমি সবাইকে বলবো যে প্রাইভেট মেডিকেল কলেজ কেউ নিজের চয়েসে নিও না, কারণ অনেক রকম সমস্যা, অনেক রকম অসুবিধা থাকে। একান্ত একদম হচ্ছে না, ইউ ক্যান অ্যাফোর্ড, তখন গিয়ে তুমি প্রাইভেট মেডিকেল কলেজ চুজ করতে পারো। না হলে কিন্তু আমার সবসময়ের বক্তব্য কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবার নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে পেশেন্ট লোড, আর একটা হচ্ছে এজ অফ কলেজ। দেখো, এজ অফ কলেজ আর পেশেন্ট লোড দুটো না আমার মনে হয় রিলেটেড। একটা পুরানো কলেজ, ধরো আমি সাপোজ নাম নিয়ে বলছি, এমসিকে আর এসএসকেএম, দুটোই পুরানো কলেজ, কোথাও না কোথাও গিয়ে দুটোর পেশেন্ট লোড অনেক সেম, ঠিক আছে। কিন্তু তারপরেও আমরা এমসিকে অনেক বেশি প্রেফার করি পিজির থেকে। হ্যাঁ, কেন করি? অনেকে আছে পিজি বেশি প্রেফার করে, যদিও আমি যে ডাউটগুলো আছে, দুটো কলেজের মধ্যে অনেক সময় ডাউট থাকে, আমি সেগুলো লাস্টে একদম ভিডিওটা শেষে আমি ডিসকাস করে দেবো যে কোন কোন জায়গায় আমরা কনফিউজড হই, সেগুলো আমি ডিসকাস করবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। বাট আমার বক্তব্য, যত পুরানো কলেজ তার পেশেন্ট লোড কিন্তু তত বেশি। যেমন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কিন্তু অনেক বেশি পেশেন্ট আসে রাদার দ্যান রায়গঞ্জ মেডিকেল কলেজ, কারণ রায়গঞ্জ অনেক নতুন মেডিকেল কলেজ, ঠিক আছে। পুরানো মেডিকেল কলেজের ফেসিলিটি অনেক ভালো থাকে। আর পুরানো এজ কথাটা আমি কেন বলছি, দেখো পুরানো মেডিকেল কলেজের যেটা ব্যাপার হয়, ধরো আমাদের কলেজ আর 2011-তে খুলেছে মালদা মেডিকেল কলেজ, তো অনেক দিন ধরে চলছে। এখানে ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু রেডি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা প্রফ দেওয়ার জন্য কি কি সিচুয়েশন লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি কি জিনিস লাগে, ল্যাব ফেসিলিটি কতটা লাগে, বইপত্র সব কিছু রেডি। এটা কিন্তু একদম নতুন কলেজে তুমি একদম বেটার কিছু এক্সপেক্ট করতে পারো না, কারণ নতুন কলেজে যখন টিচার আসেন তখন ধরো সবে খুলছে, ধরো যেমন বারাসাত, ডায়মন্ড হারবার, এই কলেজগুলো অনেক পরে খুলেছে না। তো এটার একটা ব্যাচ অন্তত তোমাকে বেরোতে দিতে হয়, কিন্তু একটা ব্যাচ বেরোনোর পরেও আমরা এটা বলতে পারি না যে সব রকম ফেসিলিটি পেয়ে তারা বেরিয়েছে, না, এটা কিন্তু সমস্ত সময় হয় না। তো অবশ্যই যেখানে তোমাকে এজ প্রেফারেন্স দেওয়ার, সেখানে কিন্তু তুমি এজকে অবশ্যই আগে প্রেফারেন্স দেবে। আজকে যদি কেউ আমাকে বলে যে আমার বাড়ি ওই মালদা আর রায়গঞ্জের মাঝামাঝি, তো আমি কোন কলেজটা চুজ করব, আমি সবাইকে বলবো মালদা চুজ করার কথা, কারণ রায়গঞ্জ 2019-এর কলেজ আর মালদা কিন্তু 2011-এর কলেজ। তো এজটা কিন্তু এই জায়গায় অনেকটা ম্যাটার করছে। নেক্সট যেটা আমি বলবো, পেশেন্ট লোড। দেখো, এখন গভর্নমেন্ট যে কোনো মেডিকেল কলেজে পেশেন্ট লোড অনেক বেশি, ইভেন আমাদের কলেজে এত পেশেন্ট লোড হয় ভাবা যায় না। হ্যাঁ, এবার পেশেন্ট লোড বাড়া মানে অবশ্যই কোয়ালিটি অফ ট্রিটমেন্টটা একটু হলেও কম্প্রোমাইজ হয়। গভর্নমেন্ট মেডিকেল, আমি অ্যাজ আ গভর্নমেন্ট মেডিকেল স্টুডেন্ট আমি এটা নিজে ফিল করেছি যে হ্যাঁ, প্রাইভেটের মতো তুমি সবসময় পাবে না, এটা ভাবাও ভুল। তো তবুও আমি বলবো যে তুমি অ্যাজ আ ডক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখো, তাহলে এখন কিন্তু সমস্ত মেডিকেল কলেজে প্রচুর পেশেন্ট লোড। তো এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই যে কোন মেডিকেল কলেজে পেশেন্ট লোড বেশি হবে, কোন মেডিকেল কলেজে পেশেন্ট লোড কম হবে। আমার যেটা ফিল হয় যে ডাক্তারের ঘাটতি সেটা কিন্তু সব সময় থাকবে, আমরা এত ডাক্তার নিয়োগ করার পরেও আমরা ওই ঘাটতিটা কিন্তু পূরণ করতে পারছি না। তো সমস্ত মেডিকেল কলেজেই কিন্তু পেশেন্ট লোড কাইন্ড অফ সেমই, ঠিক আছে। নেক্সট আমি যেটা বলবো, হস্টেল অ্যান্ড ক্যান্টিন।
আমি বলবো যে এই পয়েন্টটা নিয়ে না অতটা বেশি ভাবার কোনো কারণ নেই, কারণ হস্টেল হ্যাঁ, তবে একটা জিনিস খুব দরকার, যেটা ফিমেল স্টুডেন্ট হিসেবে আমার ফিল হয়েছে, সেটা হচ্ছে যে মেডিকেল কলেজেই তুমি ভর্তি হও না কেন অলওয়েজ খোঁজ নাও যে তার যেন হস্টেল থাকে। কারণ আমার যেটা ফিল হয়েছিল, আমি যখন প্রথম কলকাতা থেকে মালদায় আসি, আমার প্রথম 1 মাস আমি হস্টেল পাইনি, আমাকে পিছতে থাকতে হয়েছিল। বিশ্বাস করো, এত টাকা খরচ করে আমি মালদা কলকাতা থেকে মালদায় এসেছি, তারপরে কিন্তু ওই টাকাটা অ্যাফোর্ড করতেও অনেক সমস্যা হয়। সবাই তো আমরা ফাইন্যান্সিয়াল সেম স্টেবিলিটি ফ্যামিলি থেকে বিলং করি না, তো কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যে কলেজে হস্টেল আছে সেই কলেজগুলো আগে চুজ করা উচিত। এবং অনেক মেডিকেল কলেজ আছে যেটার হস্টেল অনেক বাইরে, মানে ধরো 7-8 কিলোমিটার যেতে হয়, তো সেগুলো না চুজ করে যদি তার প্যারালালি কোনো কলেজ মানে সেম টাইমে খোলা, সেম পেশেন্ট লোড, সেই রকম দুটো পয়েন্ট অফ ভিউ দেখে যে কলেজের হস্টেল ফ্যাসিলিটি ভালো সেই কলেজ কিন্তু তোমার বেশি আগে চুজ করা উচিত। তোমরা যদি কেউ মালদা মেডিকেল কলেজের হস্টেল ফ্যাসিলিটি জানতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে নিট পিজির প্রিপারেশন। এটা অনেকেই প্রথম থেকে মাথার মধ্যে ঢুকিয়ে নেয়, নিট পিজির প্রিপারেশন কীভাবে করবো। দেখো অনেস্টলি সেই কলকাতায় একটা বড় ইনস্টিটিউট ড্যামস আছে যেখান থেকে নিট পিজির প্রিপারেশন হয়, কিন্তু একটা কথা ভাবো, তার মানে কি এটা যে বাকি ওয়েস্ট বেঙ্গলে যেখানে বসে আছে সেখানে থেকে সে নিট পিজি প্রিপারেশন করতে পারবে না? এটার কিন্তু কোনো মানে নেই। এখন তো ম্যারো আছে, প্রেপ্লাটার আছে, পিডাব্লিউ আছে, এত কিছু আছে, তো তুমি যেখান থেকে ইচ্ছা নিট পিজি প্রিপারেশন করতে পারো। তো তার জন্য তুমি কলকাতার কলেজ না পেলে তোমার নিট পিজি প্রিপারেশন হবে না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, এটা আমি খুব ক্লিয়ার করে দিলাম। অনেকেই বলে যে হ্যাঁ অফলাইন ইনস্টিটিউট একদম কলকাতাতেই ভালো আছে, অন্য কোথাও এত ভালো অফলাইন ইনস্টিটিউট নেই, এটা আমিও মানি, কিন্তু তার মানে আমার প্রিপারেশন হবে না, আমি করতে পারবো না, এটার কিন্তু কোনো জায়গা নেই আমার মনে হয়। নেক্সট আমি যেটা বলবো ডিস্টেন্স ফ্রম হোম, এটা না অনেস্টলি বলবো মানে এটা যে যার উপর ডিপেন্ড করে। মানে আমি বাড়ি থেকে দূরে থাকতে চেয়েছি, কারণ আমি 5 বছর ধরে ড্রপ দেওয়ার পর এটা আমার ফিল হয়েছিল যে হ্যাঁ আমি যদি বাড়ি থেকে একটু দূরে থাকি আই ক্যান লিভ মাই লাইফ বেটার। আমি সপ্তাহে প্রতিদিন করে বাড়ি যাব, সবসময় আমার বাবা মায়ের মধ্যে ওই আতুতুতু করে রেখে দেবে, এই জিনিসটা আমার মনে হয় কলেজে ওঠার সঙ্গে সঙ্গে এই জিনিসটা থেকে আমাদের প্যারেন্টসদেরও উচিত যে এটা থেকে বাচ্চাকে বেরোতে দেওয়া, আর আমাদের বাচ্চাদেরও এই মেন্টালিটি থাকা উচিত যে চিরকাল আমি মাম্মাস বয়, চিরকাল আমি পাপাস বয়, পাপাস গার্ল, পাপা কি পারি এসব হয়ে আমি থাকবো না। আমি যখন কলেজে আসছি, আমি ডাক্তার হচ্ছি, একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন চুজ করছি, তখন আমি বাবা মা আমাকে আতুতুতু করবে না। যদি আমার দরকার হয়, যদি আমি বেটার কলেজ পাই, আমি বাড়ি থেকে দূরে যাব। ধরো সাপোজ কারোর বাড়ি ডায়মন্ড হারবার সাইডে, আমি যদি নর্থ বেঙ্গল পাচ্ছি, আমি যদি বাঁকুড়া পাচ্ছি, আমি যদি বর্ধমান পাচ্ছি, তো তোমার সেই গার্ডসটা তোমার মধ্যে থাকা উচিত যে হ্যাঁ আমি নেব। বাড়ি কাছে হলে আহামরি কিছু ভালো হয়ে যায় না। হ্যাঁ, এবার এটা বলতে পারো যে ট্রান্সপোর্টটা ভালো হওয়া দরকার। যেমন আমি যদি আমার কথা বলি, মালদা আমি বলতে পারি যে যত পেরিফেরি কলেজ আছে সবার মধ্যে মালদা মেডিকেল কলেজের ট্রান্সপোর্ট হচ্ছে বেস্ট। ঠিক আছে, মানে এত ভালো ট্রান্সপোর্ট, লিটারেলি আমার এখান থেকে 5 থেকে 7 মিনিটে আমি স্টেশনে পৌঁছে যাই আমার কলেজ থেকে। এবং আমার বোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে পুরুলিয়ায়, ওকে 2টো ট্রেন চেঞ্জ করতে হয়। তো অফকোর্স পুরুলিয়ার যে ট্রান্সপোর্ট, বাঁকুড়ার যে ট্রান্সপোর্ট, সেখান থেকে মালদার ট্রান্সপোর্ট বেটার। হ্যাঁ, ট্রান্সপোর্টটা বেটার থাকা খুব দরকার, কারণ ফ্যামিলিতে ইমার্জেন্সি হলো, আমার বাড়ি যেতে মন হলো, আমি এখন বাড়ি যাব, তো এই জিনিসগুলো যদি খুব মানে হেক্টিক হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, আজকে যদি আমার মানে যখন দরকার হবে আমি তখন বাড়ি চলে যেতে পারবো, কিন্তু আমার বোনকে আগে থেকে টিকিট কেটে ভেবে চিনতে তবে বাড়ি যেতে হবে। তো এই যে ডিফারেন্সগুলো, এইগুলো আমার মনে হয় একটু হলেও কনসিডারেশনে রাখা উচিত। ঠিক আছে, বাড়ি থেকে ডিস্টেন্স যদি দেখতেই হয় তাহলে এইগুলোর জন্যই দেখবো। ঠিক আছে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাকাল্টিস। দেখো এখন তো সমস্ত মেডিকেল কলেজেই ফ্যাকাল্টি না চেঞ্জ হয়। হ্যাঁ, এবার এটা আমি আগে একটা ভিডিওতে, আবার আগের বছরের ভিডিওতে আমি বানিয়েছিলাম, আগের বছর বা তার আগের বছরে, যে আমার মনে হয় কলকাতা কলেজ এবং মালদা কলেজের কাইন্ড অফ সেম, বাট এই ইনফরমেশনটা আমার মনে হয়েছিল যে আমি জানতাম না বলে আমি ভুল দিয়েছিলাম। তো এখন আমার মনে হয় না, অবশ্যই কলকাতার সাইডের কলেজগুলো মানে আরজিকর, এনআরএস, এমসিকে, পিজি, এই কলেজের ফ্যাকাল্টিস অনেক বেটার রাদার দ্যান পেরিফেরি কলেজ, এটা আমার ফিল হয়েছে। ঠিক আছে, তো বাট ঠিক আছে, সুবিধা অসুবিধা সমস্ত কলেজেই থাকবে, সেই জন্যই হয়তো কাট অফটা বেশি যায়, আমাদের কলেজের কাট অফ কম যায় একটু হলেও। তো ঠিক আছে, সেই সব দিক থেকে আমার মনে হয় অবশ্যই কলকাতা কলেজের ফ্যাকাল্টিস বেশি। বাট আমি কখনোই কাউকে এটা সাজেস্ট করবো না যে তোমার যদি নাম্বার অ্যাফোর্ড করে, তুমি ধরো পাচ্ছ এমসিকে, বাট তোমার মালদায় বাড়ি বলে তুমি মালদা নিচ্ছ না, এটা বোকামো। ঠিক আছে, এটা কখনো করবে না, কেউ করবে না। যে তার নিজের যোগ্যতায় যে বেস্ট কলেজটা পাচ্ছ সেটাই নেবে সব সময়। ঠিক আছে, নেক্সট আমি বলবো সিনিয়র জুনিয়র ইন্টারাকশনস ব্যাপারে। যেটা দেখো, সিনিয়র জুনিয়র ইন্টারাকশনস একটা সময় অনেক খারাপ ছিল। আমি যখন প্রথম কলেজে ঢুকি, আমি কখনো ওপেন ক্যামেরায় সেরকম কিছু বলিনি। ঠিক আছে, তো হ্যাঁ অনেক খারাপ ছিল, অনেক রকম পলিটিক্যাল পার্টির রমরমা অনেক কিছু চলেছে একটা সময় কলেজে। এখন এই অভয়াদের ইনসিডেন্টের পর, রিসেন্ট 9th অগস্ট গেল, তো অভয়াদের ইনসিডেন্টের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে।
দাদাগিরি অনেক বন্ধ হয়েছে, যেটা আমরা খুব গ্রেটফুল যে আমরা অনেকটা পেরেছি বন্ধ করতে এটা, ঠিক আছে। তো যাই হোক, এখন কোনো কলেজেই আর সেরকমভাবে চলে না। তবুও আমি বলবো যে তোমাদের যদি কোনো কলেজকে মনে হয়, যেমন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আরজি কর একটু পলিটিক্সটা বেশি, তো ইউ ক্যান অ্যাভয়েড, ডেফিনেটলি ইউ ক্যান অ্যাভয়েড। তুমি আরজি কর অ্যাফোর্ড করতে পারলে তুমি সিএনএমসিও অ্যাফোর্ড করতে পারবে। বাট হ্যাঁ, এটা বলবো যে কোনো কলেজই পুরোপুরি মানে র্যাগিং ফ্রি এরকম কিছু হয় না। টুকটাক তো সিনিয়র জুনিয়র ইন্টারাকশন চলবে, এবার কতটা লেভেলে চলছে সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তবে আমি এটুকু বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের কোনো মেডিকেল কলেজে ওরকম লাইফ থ্রেটনিং কিছু হয় না, ইটস দ্য ফ্যাক্ট, ঠিক আছে। তো এটা আমি অ্যাজ আ সিনিয়র হয়ে এটা ফিল করেছি। আর অ্যাকচুয়ালি কি জানো তো, মানে একটা কথা আছে, তুমি যদি চেঞ্জ দেখতে চাও তাহলে নিজের মধ্যে আগে চেঞ্জ আনো। আমি অ্যাজ আ সিনিয়র যদি আমি আমার জুনিয়রের সঙ্গে ভালো বিহেভ না করি, তাহলে আমি কি করে এক্সপেক্ট করতে পারি যে মানে আমার জুনিয়র তার জুনিয়রের সাথে ভালো বিহেভ করবে? তো এটা একটা পরম্পরা, এটা আমাদের সিনিয়রের মধ্যে নিজেদের চেঞ্জটা আনতে হবে। একটা সময় হতে পারে যে আমি অন্য সিনিয়রদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে একটা জুনিয়রকে অনেক বকেছি, আজকে আমি ভালো সিনিয়রদের সাথে আছি, তো আজকে আমার চেষ্টা এটাই থাকবে যে সেই সিনিয়র আমাকে যেভাবে ট্রিট করতো আমি আমার জুনিয়রকে সেইভাবে ট্রিট করবো, না কি বকে ধরে মেরে এরকম হবে, ঠিক আছে। তো আমার মনে হয় যে এটা কলেজ টু কলেজ ভ্যারি করে, বাট কোথাও কোনো ওরকম কিছু নেই, ঠিক আছে, এটা আমি বললাম। দেন হচ্ছে কলেজ ক্যাম্পাস নিয়ে অত মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যে তুই আলটিমেটলি যে কলেজেই যাস সেই কলেজ তার বন্ধু বান্ধব সেইগুলোই ম্যাটার করবে তোর জন্য, ঠিক আছে। তো ওইভাবে অত কোন কলেজে ক্যাম্পাস ভালো, হ্যাঁ অফকোর্স আমি যখন দেখতাম ইউটিউবে এমসিকের ক্যাম্পাস দারুণ, পিজির ক্যাম্পাস দারুণ, নর্থ বেঙ্গলের ক্যাম্পাস দারুণ, আমারও ফিল হতো। বাট এখন আমি মালদায় আছি, ক্যাম্পাস নিয়ে দুবেলা গাল দিই, বাট তারপরেও আমার এরকম মনে হয় যে ঠিক আছে ভাই, এটা আমার কলেজ, ঠিক আছে। তো ওই 2 বছর 2.5 বছর যেতে যেতে ওই আমার কলেজ ফিলটা কিন্তু চলেই আসে, ঠিক আছে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে পলিটিক্স, যেটাই আমি বললাম অলরেডি সিনিয়র জুনিয়র ইন্টারাকশনস নিয়ে, ঠিক আছে। তো পলিটিক্স আছে, টুকটাক থাকবে। কলেজ পলিটিক্স একটা পার্ট অফ কলেজ লাইফ, তুমি সেটাতে নিজেকে ইনভলভ করতে চাও কি না চাও সেটা তোমার ব্যাপার, কিন্তু পলিটিক্স মানে এরকম নয় যেখানে বিজেপি, সিপিএম, টিএমসি এরকম না। হ্যাঁ, একটা সময় টিএমসি রমরমা প্রচুর পরিমাণে ছিল কলেজগুলোতে, এখনও যে আছে বলবো না, বাট ইটস টোটালি আপ টু ইউ, তুমি কি জন্য কলেজে আসছো। হ্যাঁ, আমরা কেউ পলিটিক্স করতে কলেজে আসিনি, কিন্তু নিজের সার্ভাইভালের জন্য যতটুকু করার দরকার আমার মনে হয় ততটুকুই করা উচিত। এটা নিয়ে যদি কারোর কোনো ডিটেলস কোশ্চেন থাকে আমাকে কমেন্টে করো, আমি আনসার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মোটামুটি অনেকটা বললাম, অনেকগুলো পয়েন্ট রাখলাম, এবার আমি আসি সিকোয়েন্সে। আমার কি সিকোয়েন্স আমার মনে হয় যে এখন রাখা উচিত, ঠিক আছে। তো একদম প্রথমে আমার বক্তব্য হচ্ছে এমসিকে, সেকেন্ডে আসবে এসএসকেএম, থার্ডে আসবে আরজি কর, ফোর্থে আসবে এনআরএস, ফিফথে আসবে সিএনএমসি, সিক্সথে আসবে সাগর দত্ত, সেভেন্থে আসবে বর্ধমান, এইটথে আসবে জেএনএম কল্যাণী, নাইনথে আসবে বাঁকুড়া সম্মেলনী। এবার দেখো, বাঁকুড়া সম্মেলনী 9th হওয়ার পর মেন প্রবলেমটা শুরু হয়। অনেকে কলকাতার কাছের কলেজগুলো দিতে শুরু করে, অনেকে ইএসআইসি জোকা দিতে শুরু করে, অনেকে বারাসাত, ডায়মন্ড হারবার এগুলো দিতে শুরু করে। বাট আমি এগুলো করিনি, কারণ আমার কাছে অলওয়েজ কলেজের হেরিটেজ, পুরানো কলেজ বেশি ম্যাটার করতো। তাই 9 নম্বরে বাঁকুড়ার পর আমার বক্তব্য ছিল 10 নম্বরে নর্থ বেঙ্গল, ঠিক আছে। 10 নম্বরে নর্থ বেঙ্গল, এবং 11 নম্বরে যে কলেজটা আমি বলবো সেটা হচ্ছে তুমি পুরানো যে কোনো কলেজ চুজ করতে পারো। পুরানো কলেজের মধ্যে মিদনাপুর, তুমি 10 নম্বরে মিদনাপুর, 11 নম্বরে তুমি মিদনাপুর রাখতে পারো, 12 নম্বরে মুর্শিদাবাদ রাখতে পারো, 13 নম্বরে মালদা রাখতে পারো, যেটা আমার ছিল, আমার কিন্তু 13 নম্বরে মালদা ছিল, ঠিক আছে। দেন তুমি এবার দেখো, এবার যখন তোমার কাছে সেম লেভেলের কলেজ চলে আসছে তখন তুমি দিতে পারো যে ধরো 14 নম্বরে বারাসাত দিতে পারো, তারপরে ডায়মন্ড হারবার দিতে পারো, তারপর আমি বলবো যে উলুবেড়িয়া, রামপুরহাট, আরামবাগ, তমলুক, দেবেন মাহাতো, রায়গঞ্জ, ঝাড়গ্রাম, কোচবিহার, জলপাইগুড়ি, এই সিকোয়েন্সটা তুমি মেনটেন করতে পারো। দেবেন মাহাতো অনেক পুরনো কলেজ হওয়া সত্ত্বেও অনেক পিছনে দেওয়া, কারণ ওটা ট্রান্সপোর্ট পার্সোনালি ভালো নয়, অতটা ভালো নয় ট্রান্সপোর্ট, আর হস্টেল অনেক দূরে, হস্টেল আলাদা, হসপিটাল আলাদা, তো ওই নিয়ে একটু সমস্যা হয়, 7 to 8 কিলোমিটার ট্রাভেল করতে হয় কলেজ যেতে, তো সম্ভব নয়, হস্টেলে থাকলে পরেও তোমাকে ট্রাভেল করতে হবে। এবং লাস্ট আমি যে অপশনটা বলতে চাই সেটা হচ্ছে এসআইসি জোকা। আমি কেন এসআইসি জোকা, হ্যাঁ আমার অনেক বন্ধু আছে যারা অনেক ভালো নাম্বার নিয়েও এসআইসি জোকাতে পেয়েছে, নিয়েছে আর কি, কিন্তু আমার বক্তব্য যেটা এসআইসি জোকাতে এক তো খরচ অনেকটা বেশি গভর্নমেন্ট মেডিকেল কলেজের তুলনায়, 1 নম্বর। 2 নম্বর বন্ড আছে, ওখানে একটা সার্ভিস বন্ড আছে, ঠিক আছে, সেটা তোমাকে মেনটেন করতে হয়। তারপরে ওইখানে যে কাইন্ড অফ ওটাতে না একটু হলেও প্রাইভেট মেডিকেল কলেজের রকম স্ট্রাকচার লক্ষ্য করা যায়, তো সেই জন্যই আমি এইগুলো তোমাদের বললাম এইভাবে সিকোয়েন্স সাজানোর কথা। বাকি নেক্সট যে পয়েন্টটা আমি বলবো, দুটো জিনিসের মধ্যে তোমাদের সবার খুব ডাউট আছে, একটা হচ্ছে এইমস কল্যাণী ভার্সেস এমসিকে। এবার এইমস কল্যাণী ভার্সেস এমসিকে যে প্রবলেমটা সেটা হচ্ছে, দেখো এইমস কিন্তু একটা ট্যাগ,
তুমি মানো বা না মানো, এইমস একটা ট্যাগ, আমি মানি বা না মানি, এইমস কিন্তু একটা ট্যাগ। তো সেই ট্যাগ যেটা নিজেদের মধ্যে রাখতে চাও সেটা হয়তো তোমার এখন কোনো কাজে লাগবে না, কিন্তু যখন তুমি পরবর্তীকালে কোনো কিছুর ইন্টারভিউ দিতে যাবে তখন শুধুমাত্র এইমসোনিয়ান হওয়ার জন্য তুমি কিন্তু অনেকটা এক্সট্রা ফেসিলিটি পাবে। আর এইমসে অবশ্যই একটা হাই মানে কম্পিটিশন, হস্টেল ভালো, ক্যাম্পাস ভালো, একটা আলাদা ফেসিলিটি আছে, মানে একটা সেন্ট্রাল ইনস্টিটিউট। তো সেই সবগুলো দিক থেকে দেখতে গেলে অবশ্যই তোমার এইমস কল্যাণী চুজ করা উচিত এমসিকে আগে। এবার অনেকের কাছে এমসিকে ইমোশনের কাজ করে, আমার নিজের জন্য যেমন এমসিকে অনেক বড় একটা ইমোশনসের কাজ করতো, তো সেই ক্ষেত্রে তুমি এমসিকে নিতে পারো এবার যদি খুব ইমোশনাল কাজ করে তবে। এবার একটা চলে আসি এমসিকে ভার্সেস এসএসকেএম এর যে কনফিউশনটা, সেটা হচ্ছে এমসিকে জিনিসটা হচ্ছে এমসিকে যে জায়গাটা, এমসিকে তোমার ইউজি লেভেলে অনেক ভালো, এসএসকেএম অবশ্যই পিজি লেভেলে অনেক ভালো, পিজির জন্য অবশ্যই এসএসকেএম এর আগে যায় এমসিকে থেকে, কিন্তু ইউজি লেভেলে এমসিকে ইজ বেটার দ্যান এসএসকেএম, এটা আমার রিয়েলাইজেশন। অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারো। বাকি এইরকম সিকোয়েন্স আমি তোমাদের সাজিয়ে দিলাম। যদি কারো চয়েস ফিলিং নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো কলেজ ব্যাপারে কোনো ডিটেলস ভিডিও তুমি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বাকি আর ভিডিওটা লম্বা করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।